আবরার ফাহাদের খুনিদের ফাঁসি হয় নাই, তুফাজ্জলের খুনিদের ফাঁসি কার্যকর চাই। যদি আবরার ফাহাদের খুনিদের ফাঁসি কার্যকর হতো তাহলে আজকে তুফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন দেয়া লাগতো না। তুফাজ্জলের খুনিদেরকে এমন শাস্তি দেয়া লাগবে যাতে করে আগামী 50 বছর কেউ এই দুঃসাহস না করে। সুতরাং আমরা জানি কারা এই কাজগুলো করতেছে, তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ, এই বাংলাদেশ 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ। সুতরাং এখানে কোনো স্বৈরাচারের জায়গা নেই। স্বৈরাচারের দূষর 24-এর পরাজিত শক্তিরা এই কাজগুলো পেছন থেকে করতেছে, আমরা দেখেছি। সমন্বয়ক হোক, প্রয়োজনে প্রধান উপদেষ্টা হলো তাকে শাস্তির আওতায় আনতে হবে। পশুর মতো আচার ব্যবহার করে একজন মানুষকে মেরে ফেলেছে। এর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র সমাজ শুরু থেকে এসব নৈরাজ্যের বিপক্ষে ছিল। আমরা শুরু থেকে আন্দোলনে আমরা বলেছিলাম যে এই পুরো শাসন ব্যবস্থা, পুরো রাষ্ট্র সংস্কার এবং দেশ সংস্কার, পুরো সমাজের যতদিন বৈষম্য থাকবে ততদিন আমাদের লড়াই চলতে থাকবে। আপনারা জানেন যে ইতিমধ্যে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী মব জাস্টিসের নাম করে একটি পক্ষ আরেকটি পক্ষকে উস্কে দিচ্ছে, সাম্প্রদায়িক হামলা করছে এবং সর্বোপরি এই মব জাস্টিসের সুযোগ নিয়ে বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার করছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আবরার ফাহাদের খুনিদের ফাঁসি হয় নাই, তুফাজ্জলের খুনিদের ফাঁসি কার্যকর চাই। যদি আবরার ফাহাদের খুনিদের ফাঁসি কার্যকর হতো তাহলে আজকে তুফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন দেয়া লাগতো না। তুফাজ্জলের খুনিদেরকে এমন শাস্তি দেয়া লাগবে যাতে করে আগামী 50 বছর কেউ এই দুঃসাহস না করে। সুতরাং আমরা জানি কারা এই কাজগুলো করতেছে, তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ, এই বাংলাদেশ 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ। সুতরাং এখানে কোনো স্বৈরাচারের জায়গা নেই। স্বৈরাচারের দূষর 24-এর পরাজিত শক্তিরা এই কাজগুলো পেছন থেকে করতেছে, আমরা দেখেছি।